নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আমি আজকে আর একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে পটল। পটলের তো নানা ধরনের আইটেমই আমরা খাই এবং সকলেই জেনে থাকি। তো আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো পটলের তেলানি। তো এই পটলের তেলানি গরম ভাতের সাথে এটা হলে পরে আর কোনো কিচ্ছু তোমরা খাবে না, মাছ মাংস ফেলে এটাকে খাবে, আমার বিশ্বাস। তো চলো, আজকে আমি পটল তেলানি করতে কি কি লাগছে এবং কিভাবে করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখো, পটল তেলানি করতে আমি কতগুলো পটল নিয়েছি। পটলগুলোকে আমি এই দেখো ভেতর দিয়ে সুন্দরভাবে এবং মুখগুলো সুন্দরভাবে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে ভেতরে মশলাগুলো ঢোকে। এবার আমাকে করতে হবে, আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে পটলটাকে মেখে নেব। তারপরে আমি পটলটা ভাজবো। তো চলো, পটলটাকে এবার আমি ভেজে নিই। দেখো, আমি কড়াইতে অলরেডি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। এবার আমি পটলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি ঢাকা দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে। আমি পটলগুলো সিদ্ধও হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নিলাম। এইবার এই তেলের মধ্যে, যেহেতু পটল তেলানি একটু তেল বেশি লাগবে, আমি আর 1 চামচ মতো তেল অ্যাড করলাম। এবার করতে হবে যেটা, আমাকে কিছু ফোড়ন দিতে হবে। সেটা হচ্ছে জিরেটা একটু বেশি দেবে, 1 চামচ মতো জিরে ফোড়ন দিলাম। এবার দেব আমি শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার দেব আমি বেশ খানিকটা রসুন থেতো করা। এটাতে থেতো করা রসুনটাই দেবে। পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়, কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এবার দেব আমি 2 ছোট সাইজের পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজটাকে আমাকে একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি পটলটাকে একটু সুন্দরভাবে ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে জিরে বাটা। অবশ্যই এটার মধ্যে জিরে বাটাটা দেবে, দিয়ে একটু জল ছিটিয়ে দেবে। এই রান্নাতে কিন্তু জিরে বাটাটা কম্পালসারি। জিরে ছাড়া কিন্তু এই ফ্লেভারটা আসবে না, মানে বাটা জিরে ছাড়া। গুঁড়ো মশলাতে অন্য কিছু দেওয়া যায়, কিন্তু এটাতে জিরে বাটাটা দিতেই হয়। এবার দেব আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, একটু দেব হলুদ। এবার দেব একটু আদা বাটা দিয়ে এবার আমি মশলাটাকে একটু একটু করে জল দেব আর একটু করে কষবো। এবার আমাকে দিতে হবে স্বাদ অনুসারে, পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটাকে মাথায় রেখে লবণটা দিতে হবে। এবার দেব আমি একটু চিনি। তারপরে মশলাটাকে যতক্ষণ এই কাঁচা গন্ধ না যাচ্ছে, আমাকে একটু ধৈর্য ধরে গ্যাসটা সিমে রেখে কষতে হবে। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি দেব পটলগুলো। পটলগুলো ছেড়ে দিয়ে আমাকে পটলগুলোর সাথে মশলাটাকে একটু নেড়ে নেব। নিয়ে এবার এটাতে আমি একদম সামান্য একটুখানি জল দেব। এই রান্নাটাতে ঝোল হবে না, একদম মাখা মাখা থাকবে। এবার দেখো, আমি একটু জল দিয়ে দিলাম, জাস্ট একটুখানি, কেননা আমার পটলগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। মশলাটার সাথে পটলগুলো মাখা হবে, এরকমভাবে একটুখানি জল দিয়ে
আমাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। তার আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট একটু সিদ্ধ হতে দেব। বন্ধুরা, আমার পটল তেলানি একদম কমপ্লিট। এবার আমাকে উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিতে হবে। তো এই আইটেমটা যেমন ভালো লাগে রুটি পরোটার সাথে, তেমনি ভালো লাগে গরম ভাতের সাথে। এটার সাথে গরম ভাত হলে আশা করি আর কিছু লাগবে না। তো চলো বন্ধুরা, এখন আমি পরিবেশন করে তোমাদের সাথে দেখাই কেমন লাগছে পটলটা। দেখো তাহলে বন্ধুরা, দেখতে পেলে আমি কত সহজে একদম নতুন স্বাদের একটা পটলের রেসিপি তৈরি করে ফেললাম। তো তোমরা বন্ধুরা, আমি যেভাবে যে প্রসেস ফলো করলাম, তোমরা এইভাবেই বাড়িতে এই পটলের রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো। আমার উপর বিশ্বাস রাখো, তোমাদের আশা করি সকলের খুব ভালো লাগবে। এটা রুটি পরোটার সাথে যেমনি ভালো লাগবে তেমনি ভালো লাগবে গরম ভাতের সাথে। মাছ মাংস ফেলে এটা তোমরা খাবে, আমি কথা দিলাম। তো বন্ধুরা, যদি আমার এই রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। পুরনো বন্ধুরা আমার পাশে এইভাবে থেকো, প্রচুর কমেন্টস করো, শেয়ার করো। আর তোমরা কমেন্টস করে জানিও রান্নাগুলো কেমন লাগছে, তাহলে আমি আরও উৎসাহ পাবো। তো চলো বন্ধুরা, আজকে চলি, অন্য দিন দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে এই চ্যানেলে।